নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব হচ্ছে চাকরি পরীক্ষায় যে ধরনের লাভ ক্ষতি নির্ণয় নিয়ে আমাদের গাণিতিক প্রশ্ন আসে সেগুলোর সমাধান। তো আমি প্রথমেই এখানে টাইপ 1 লিখেছি। তো এখানে আমাদের প্রশ্নটি দেওয়া আছে একটি দ্রব্য ৭২০০ টাকা বিক্রয় করলে 20% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে কত হবে সেটি নির্ণয় করার জন্য আমাদেরকে বলা হয়েছে। তো প্রথমে আমরা লিখে নিব ধরি যেহেতু আমাদের ক্রয় মূল্য জানা নেই। ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যেহেতু ক্রয় মূল্য 100 টাকা আমরা 20% লাভ করি তাহলে সেক্ষেত্রে লাভ হবে 100 ইনটু 20% অর্থাৎ 20 টাকা। তাহলে আমরা পাচ্ছি ক্রয় মূল্য হচ্ছে ধরে নিচ্ছি 100 টাকা এবং লাভ হচ্ছে তার উপর 20% করলে হবে 20 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা যদি ক্রয় মূল্য নির্ণয় করতে যাই তাহলে আমরা ৭২০০ টাকা পণ্যটি বিক্রয় করতেছি। আমরা জানি ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে অর্থাৎ আমরা 120 দিয়ে যদি আমরা যদি পণ্যের মূল্য যেটা বিক্রয় করা হচ্ছে সেটা যদি ভাগ করি এবং ক্রয় মূল্যটি যদি আমরা 100 টাকা ধরেছি সেক্ষেত্রে আমরা 100 টাকা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা ফলাফলটা পেয়ে যাব যে পণ্যটির ক্রয় মূল্য কত ছিল। তাহলে আমরা বিক্রয় মূল্য দ্বারা বিক্রয় মূল্যের যে ধারণাটা সেটা আমরা বিক্রয় মূল্যে ভাগ করব এবং 100 দ্বারা গুণ করব। তাহলে সেক্ষেত্রে আমরা 0 এবং 0 কাটা যাচ্ছে 12 দিয়ে যদি আমরা 720 কে ভাগ করি তাহলে কাটাকাটি করলে আসবে হচ্ছে 60। এই 60 এর সাথে হচ্ছে আমরা 100 গুণ করলে হবে হচ্ছে 6000। অর্থাৎ আমাদের ক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা। পরবর্তীতে টাইপ 2 তে আমরা দেখব একটি দ্রব্য 8100 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এর আগের প্রশ্নে ছিল আমাদের লাভ, এখানে আমাদের ক্ষতি থেকে ক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু আমরা জানি না যে আমাদের ক্রয় মূল্য কত তাহলে আমরা ধরে নিব যে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে আমাদের ক্ষতি হচ্ছে 10%। তাহলে আমাদের ক্ষতির পরিমাণ আসবে হচ্ছে 100 ইনটু 10%। অর্থাৎ আমাদের 10 টাকা হচ্ছে 100 টাকায় ক্ষতি হয়। তাহলে আমরা যদি প্রশ্ন মতে সমাধান করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের দ্রব্যটি বিক্রয় করা হয়েছে হচ্ছে 8100 টাকা। 100 টাকা ক্রয় মূল্য করে 10 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের দ্রব্যটির বিক্রয় মূল্য হচ্ছে 90% টাকা। এক্ষেত্রে আমরা যদি ক্রয় মূল্য নির্ণয় করতে যাই তাহলে আমরা 100 দ্বারা গুণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটি শূন্য এবং একটি শূন্য উপর নিচে কেটে দেব এবং 9 দ্বারা যদি আমরা এই 810 মানে 81 কে ভাগ করি তাহলে হবে 9 এবং একটি শূন্য। তাহলে 9 90 দ্বারা 100 কে আমরা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য হবে 9000 টাকা। পরবর্তী ধরনের টাইপ 3 তে আমরা দেখব আমাদের প্রশ্নে লেখা আছে একটি দ্রব্য 5000 টাকা ক্রয় করে 20% লাভে বিক্রি হয়। তার মানে ক্রয় করা হয়েছে 5000 টাকা এবং লাভ হচ্ছে 20%। দ্রব্যটির তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে আমরা লিখে নিই যে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 5000 টাকা। আমরা দেখতেছি যে দ্রব্যটি 20% লাভে বিক্রয় হচ্ছে। তাহলে ক্রয় মূল্য যদি আমরা ধরে নিই 100 টাকা তাহলে বিক্রয় মূল্য 100 এর সাথে আরো 20 টাকা অতিরিক্ত লাভ যুক্ত হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে আমরা উপরে 120 দ্বারা গুণ করে নিব। তাহলে আমরা 120 দ্বারা গুণ করলে আমাদের ফলাফলে আসবে হচ্ছে এখানে দুটি শূন্য উপর নিচে কেটে দিব এবং সেই ক্ষেত্রে এখানে 50 আছে 120 দ্বারা গুণ করলে সেই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 6000 টাকা। তাহলে দ্রব্যটি যদি আমরা 5000 টাকায় কিনে যদি 20% লাভে বিক্রি করি তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে হচ্ছে 6000 টাকা। চতুর্থ ধরনের টাইপ 4 তে আমরা দেখব প্রশ্নে লেখা আছে একটি দ্রব্য 5000 টাকা ক্রয় করে 30% প্রফিটে বিক্রি করা হয়। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি ক্রয় মূল্য 5000 টাকা দেওয়া কিন্তু পণ্যটা আমরা বিক্রি করতে গেলে আমাদের 30% প্রফিটে বিক্রি করতে হয়। তাহলে আমরা যদি ধরে নেই যে দ্রব্যটি আমাদের ক্রয় মূল্য 100 টাকা তাহলে প্রতি হলে আমাদের 30% টাকায় 30 টাকা আমাদের দিতে হবে। সেক্ষেত্রে আমি দ্রব্যটি বিক্রি করব হচ্ছে 70 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা যদি বিক্রয় মূল্য নির্ণয় করতে যাই ক্রয় মূল্য 5000 টাকাকে আমরা 100 দ্বারা ভাগ করব এবং দ্রব্যটি যেহেতু আমরা
70 টাকায় বিক্রি করতে হচ্ছে, এবার আমরা 70 দ্বারা টাকাকে গুণ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফলাফলটা আমরা দেখি, এখানে দুটি শূন্য এখানে কাটা যাবে এবং 50 এর সাথে 70 গুণ করে আমাদের দ্রব্যটির দাম চলে আসবে হচ্ছে 3500 টাকা। তাহলে আমাদের 3500 টাকাই হচ্ছে বিক্রয় মূল্যের পরিমাণ। পরবর্তীতে আমরা টাইপ 5 এ দেখব, একটি দ্রব্য 360 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়। একটি দ্রব্য যদি আমরা 360 টাকা বিক্রি করি তাহলে আমাদের 10% ক্ষতি হয়। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 12% লাভ হতো? তার মানে আমরা যদি ওই দ্রব্যটি কোনো একটি টাকার অ্যামাউন্টে বিক্রি করতে যাই, সেক্ষেত্রে যদি 12% লাভ হয় বা লাভ করতাম তাহলে বিক্রয় মূল্য কত হতো? এই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যকে নির্ণয় করব। তাহলে প্রথম অংশে আমরা দেখে নেই, আমাদের যদি ক্রয় মূল্যকে আমরা 100 ধরি তাহলে আমাদের 10% ক্ষতি হলে আমাদের 10 টাকা মাইনাস হলে আমাদের বিক্রয় মূল্য হবে হচ্ছে 90 টাকা। পক্ষান্তরে যদি আমরা আবার 12% লাভে বিক্রি করতে যাই তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 12% লাভে 12 টাকা অতিরিক্ত, তাহলে সেটা যোগ হলে আমাদের বিক্রয় মূল্য হতে হবে 112 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে যদি বিক্রয় যে যত টাকা করা হয়েছে বর্তমানে 360 টাকা, একে যদি আমরা 90 দ্বারা ভাগ করি, মানে বর্তমানে বিক্রয় মূল্য দ্বারা ভাগ করি এবং আমাদের 12% লাভের যে বিক্রয় মূল্যটা আসে সেটা দ্বারা গুণ করি, তাহলে আমাদের ফলাফলটি নির্ণয় হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা দেখব 0 এবং 0 কাটা, 4 নং 36। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দ্রব্যটির দাম আসবে হচ্ছে 4 এর সাথে 112 গুণ করলে 448 টাকা। যদি যে দ্রব্যটা আমরা বিক্রয় করলাম 10% ক্ষতিতে, সেই ক্ষেত্রে যদি আমরা 12% লাভ করতাম ওই দ্রব্যটি, তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য হতো 448 টাকা। টাইপ 6 এ আমরা দেখব, কোন টাকায় 21 টি আম বিক্রি করলে বা বিক্রি করায় 30% ক্ষতি হয়। কোন একটি টাকার অ্যামাউন্ট যদি আমরা 21 টি আম বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমাদের 30% ক্ষতি হবে। কিন্তু ওই টাকায় কয়েকটি আম বিক্রয় করলে 5% লাভ হতো। যদি এই ক্ষেত্রে প্রশ্ন আমাদের এমন থাকে তাহলে আমরা মনে রাখতে হবে যে আমরা বিক্রি করলাম হচ্ছে 21 টি আম, তো 21 টি আম বিক্রয় করার ক্ষেত্রে আমাদের 30% ক্ষতি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমের সংখ্যা নির্ণয় করতে হবে যে কয়েকটি আম বিক্রি করলে আমাদের 5% লাভ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব আমাদের এখানে টাকার অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে প্রথমে 70, কেননা 30% ক্ষতি হয়, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 70। যেহেতু আমরা সংখ্যা নির্ণয় করছি, টাকা নির্ণয় করছি না, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য দ্বারা বিক্রয় মূল্যকে ভাগ করতাম। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি সংখ্যা নির্ণয় করব এই কারণে বিক্রয় মূল্যটি গুণ হয়ে যাবে। আর যেহেতু আমরা 5% লাভ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা ধরলে আমাদের এর সাথে 5 টাকা যোগ করলে অতিরিক্ত, তাহলে 105 আমাদের টাকা চলে আসবে। এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি, সেই ক্ষেত্রে আমরা দেখছি 5 14 হচ্ছে 70 এবং হচ্ছে 5 21 হচ্ছে 105। তো আমরা এইখানে 21 এবং 21 কেটে দিব। যদি আমরা ওই দামে 14 টি আম বিক্রয় করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের 5% লাভ হবে। আমরা বিক্রয় করতে গিয়ে 5% লাভ হবে যদি আমরা ওই দামে 14 টি আম বিক্রি করি। এই ক্ষেত্রে আমাদের যেহেতু আমের সংখ্যা নির্ণয় করতে বলছে বা সংখ্যা নির্ণয় করতে বলছে, এইজন্য আমরা বিক্রয় মূল্যকে গুণ করব এবং লাভের সাথে ক্রয় মূল্যকে যোগ করে ভাগ করব। পরবর্তী টাইপ 7 এ আমাদের একটি কোশ্চেন লেখা আছে, একটি ছাতা বিক্রি করে 5% ক্ষতি হয়। আমরা যত টাকায় ক্রয় করেছিলাম সেই ছাতাটি আমরা অন্য যে বিক্রয় মূল্যে বিক্রি করছি সেক্ষেত্রে আমাদের 5% ক্ষতি হচ্ছে। ছাতাটি আরো 30 টাকা যদি বেশি বিক্রি করতে পারতাম, যত টাকা বিক্রি করেছি তার চেয়ে 30 টাকা বেশি বিক্রি করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের 10% লাভ হতো। এক্ষেত্রে আমাদের কোশ্চেন নির্ণয় করতে বলা হয়েছে যে ছাতাটির আসলে ক্রয় মূল্য কত ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে এই অঙ্কটি নির্ণয়ের ক্ষেত্রে একটা শর্ট টেকনিক ইউজ করব, যে আমাদের আসলে অতিরিক্ত কত টাকা বিক্রয় করার কথা বলা হয়েছে। তাহলে অতিরিক্ত বিক্রয় করার কথা বলা হয়েছে 30 টাকা, সেটা আমরা লিখে নিব এবং আমরা ধরে নিব যে ছাতাটির যেহেতু ক্রয় মূল্য আমরা জানি না, 100 টাকা হচ্ছে ছাতাটির ক্রয় মূল্য, তাহলে আমরা 100 টাকা গুণ করব সংখ্যাটিকে।
পরবর্তীতে দেখতে হবে যে আমরা আসলে এক্ষেত্রে বিক্রি করতে গিয়ে প্রথমে ক্ষতি হয়, এখন আমাদের প্রয়োজন আসলে লাভ নির্ণয় করা। যদি এমন হয় যে দুটি ডিফারেন্স বলেছে যে একটি ক্ষতি একটি লাভ, তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটিকে যোগ করব। যদি একই রকম থাকে তাহলে বিয়োগ করব। যদি এমন হতো যে 5% লাভ আবার এখানে 10% লাভ এমন কোনো কথা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 10 থেকে 5 বিয়োগ করে নিলাম। কিন্তু এক্ষেত্রে যদি ভিন্ন বলার কারণে আমরা এই দুটি পার্সেন্ট যোগ করে নেব, তাহলে এক্ষেত্রে 10 এবং 5 যোগ করলে হবে 15। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে 15 কে 15 গুণ করে 30, তাহলে থাকবে হচ্ছে 2, 2 এর সাথে 100 গুণ করলে আসলে আমাদের ক্রয় মূল্য চলে আসবে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে ওই দ্রব্যটি 200 টাকা। এভাবে আমরা শর্ট টেকনিক ইউজ করে লাভ ক্ষতির অঙ্কগুলো খুব সহজেই নির্ণয় করতে পারি। যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আপডেটগুলো পেতে পারেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।